করে যদি কোনো সুন্দর একটা মেয়ে যায় তাকে ইফটিজিং করার চেষ্টা করো, কিন্তু তুমি যদি ইফটিজিং না করে তুমি ধৈর্য ধারণ করো, বাবা মা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। তুমি আল্লাহর উপর ভরসা করো, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ। ঠিক কেন বলেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, লা শারীকা, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহর উপর ভরসা করো। পিতা মাতা তোমাকে টুকটুকি বউ ধরে ঘরে এনে দিবে বন্ধু, কিন্তু যে ছেলেটা আমি দেখি ইফটিজিং করে রাস্তায় নোংরামি করে, এই ছেলের ভালো কোনো করে বিয়ে হয় না। কারণ যখন বিয়ে আসবে মানুষ বলবে ইউ আর ক্যারেক্টারলেস। দাদা ঠিক না? বলেছে চরিত্র ভালো না, আমি মাস্টার দিলাম। উনি আমার কাছে কতদিন ধরে বলছি এই কথা কি শোনার না, আমার পছন্দ গাইবো, আর আপনারাও গাইবেন। গজল গেলে অবস্থায় নাম আসামের সাথে গিয়েছিলেন মসজিদে নববী বলে দাঁড়িয়ে সুবহানাল্লাহ। আর জোরে জোরে আর জোরে জোরে। আমার প্রাণ পাখি রে, আমার কাহার মনা রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কাহার মনা রে, বলেন আমার প্রাণ পাখি রে, আমার কাহার মনা রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলেমেয়েরা পাশে বসে কান্দিবি পাগলের বেশে, বলে ছেলেমেয়েরা পাশে বসে কান্দিবি পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার প্রাণ ময়না রে, আমার প্রাণ পাখি রে, আমার প্রাণ ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বড়ই পাতার কাড়াম জলে শোয়ায়া শাড়ির তোলে, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া। আমার কান পাখি রে, আমার কান ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। আমি বলছি, আমি তো কাউকে বলি নাই মাহফিলে আসেন বলছি, কারণ পেটে যখন খিদা লাগবে বাজার তো আপনিই করতে যাবেন, নিজের জীবন জীবিকার তাগিদে আপনিই তো ইনকামের জন্য বের হবে। আমি কেন রাখতে হবে, আমি কেন আপনাকে ইনভাইট করব? আপনাকে কি আল্লাহ বিবেক দেয়নি? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা যেটা তাদের ধর্মের তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছিল শয়তান। কে কে কথা বলেন, বিধর্মীদের ধর্মের স্রষ্টা কে? শয়তান। সেই ধর্মের উৎসব যখন তারা করে দেখবেন তাদের জায়গা থেকে কতটা আদবের সাথে করে, অথচ আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আর আমাদেরকে আল্লাহ গড় নিউজ দিয়েছেন ইদ্দাতুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আমরা জান্নাতের খবর পাওয়ার পরেও আমরা আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নই, ধর্মের যিনি আজ্ঞা ছিলেন তাদের প্রতি আমরা কিনা শ্রদ্ধাশীল নই। আমরা কোন দিক দিয়ে মুসলমান দাবি করবো? কোন দিন? আজকে আপনাদের সবার উচিত ছিল ঘরে যে জামাটা সবচেয়ে বেশি সুন্দর, সেই সুন্দর পাঞ্জাবিটা পরা, কারণ আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের মিলন মেলা, আজকে আমাদের মিলন মেলা। সমাজের সবার একজনের সাথে আরেকজনের দেখা হবে, কথোপকথন হবে, আমরা সবাই সম্মিলিত ভাবে জলসায় বসবো, প্রেমময় কথাগুলো শুনবো। ঈদের দিন আমরা এই হিসাবে নিতে পারিনি, আমরা নিয়েছি ফরমালিটি হিসাবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় গজবের জায়গা। আপনি পৃথিবীতে যাই মন চাকরি করেন না, কেউ আপনাকে কোনো প্রতিবন্ধকতার বেড়া দ্বারা আটকাবে না, কিন্তু যখন যেটা করা সেটা করতে হবে, তাহলেই হবে না সঠিক একজন মানুষ। আমরা যারা বক্তা, আমরা কি সব করি না? কথা বলেন, আমরা কি করি না? আমরা কি জীবনের যখন আলোচনার মাঝে আছি, যখন পড়াশোনা করি, তখন আমরা একজন মানুষ, কিন্তু দিন শেষে আমরা আপনাদের মতো একজন মানুষ। আপনাদের মধ্যে যা আছে আমাদের মাঝেও তা আছে।
আছে, আপনারা যেটা করতে চান আমরা সেটা করি, তবে আমরা আপনাদের চাইতে বেশি করি। কেননা আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যে বান্দা আমি পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি ভয় করে থাকি সেটা আল্লাহ হক্কানি আলেম। জোরে করেন সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা আল্লাহর রাসূলের ব্যক্তিত্বের মর্যাদা বাড়িয়েছে। বন্ধুরা আমার সেই দিকে প্রাসঙ্গিক আলোচনা করব না। আমি আবার বলছি, বন্ধু ভালো লাগলে লাইক করে শোনো, আর খারাপ লাগলে বাড়ি চলে যাও, আমাদের সময় এসে নিয়ে যাও। কেউ তোমাদের কোনো কিছু বলবে না। এটা জান্নাতের বাগান, এখান থেকে বাজার করার জায়গা বলে হুজুর কি করব? আজকের পুরো মাস জুড়ে আপনি ঈমান বাজার করে নিয়ে যাবে। আমি রাসূল তো অনেক উপরে, রাসূলের পরিবার নিয়ে কথা বলছি, কোরআন হাদিস থেকে বলছি। এবার কি কমাতে মনে আছে হাতে লেখা মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে গেল। মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা তোমরা দুই ভাই সামনে দাঁড়াও, আমার কাছে 7টা মুঠি আছে। কয়টা মুঠি? আমার কাছে 7টা মুঠি আছে। তোমাদের সামনে আমি একটু নিক্ষেপ করব, যে যত বেশি কুড়াইতে পারবে তার লেখা তত বেশি সুন্দর বলে গণ্য হবে। আপনার এত মানুষ, প্যান্ডেল ভরপুর, লবণ না দিলে খাবার খেতে পারে কেন? স্বাদ হয় না। লবণ না দিলে যেটি স্বাদ হয় না, স্বাদ না হলে যেটি রক্ষণ করা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক যদি হতে না পারেন আমল মজা লাগবে না, মজা না লাগবে তখন আমল করার ইচ্ছা লাগবে না। প্রেম করে কার সাথে? কিন্তু আল্লাহকে পাবেন কোথায়? আল্লাহ তো নাই। দেখা যায় চোখে দেখা যায় আল্লাহ। কথা বলেন, দেখছেন জীবনে? We have not seen Allah yet. We are to believe it. La ilaha illallah. There is no God but Allah. আমরা কি আল্লাহকে দেখিনি? বিশ্বাস করেছি, নামাজও করছি, ভবিষ্যতেও করব। কিন্তু এই বিশ্বাসটা এনে দিয়েছেন কে? আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, মা ফাতেমা তার সামনে গেলেন, 7টা মুঠি আমি তোমাদের দিকে রেখে করব, যে যত বেশি নিতে পারবে গো তার হাতের লেখাটা বেশি সুন্দর বলে গণ্য হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা একটা একটা করে বন্ধ মুঠি নিক্ষেপ করলেন। মুঠি কয়টা? কয়টা? মুখস্থ করে জানো বন্ধু, তাদের মর্যাদা বোঝাচ্ছে। মা ফাতেমা একটা একটা করে সামনে দিকে নিক্ষেপ করতেছে। বন্ধু দুই ভাই তিনটা করে 6টা করিয়ে নিল। আর আছে কয়টা? মানুষ কয়জন? 2জন। বন্ধু মা ফাতেমা একটা মুঠি হাতে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল জলদি চলে যাও ফাতেমার বাড়িতে। মনি জলদি করে যাও রে ফাতেমার বাড়িতে। যখন দেখবে ফাতেমা যখন একটা মুঠি দুই ভাইয়ের দিকে নিক্ষেপ করছে, তুমি 2টা টুকরা করে দুই ভাইয়ের ভাগে 2টা টুকরো দিয়ে দিও। মা ফাতেমা নিক্ষেপ করতে দেবে। বন্ধু আল্লাহর কুদরতি ভাবে বন্ধু ব্যক্তিকে দেখতে পাইলেন। মা ফাতেমা নিক্ষেপ করতে দিও, তুমি ঠিক 2টা জোড়া থেকে মনে আলাদা হয় 2 ভাই 2 অংশ নিয়ে গেল। মা ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা কার লেখা বেশি সুন্দর নয়, কার লেখা আবার বেশি খারাপ নয়, 2 ভাইয়ের লেখাটাই সমান সুন্দর। হাসান হুসাইন তাদের সাথে বন্ধু প্রেম করো। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। গত কিছুদিন আগে বন্ধু গিয়েছিলাম চট্টগ্রাম হাটহাজারীতে, তো প্রসঙ্গক্রমে অনেক কিছু যুবক দেখছিলাম। ঠিক নেই, যুবক যখন দেখেছিলাম আমার হাতটা বলে গেছে। বন্ধু তখন আমি তাদেরকে হাদিসটা শোনালাম। একটা ছেলে কলেজে পড়ে, এইমাত্র এইচএসসি পরীক্ষা দিয়ে এবার মনে পরীক্ষা দিয়েছে। ছেলেটা আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো, হুজুর একটা প্রশ্ন আমার মধ্যে বাড়ি ঘুরপাক খাচ্ছে। আপনি তো বলেছেন যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন 2 ভাই। হুজুর কত মানুষ 90 বছর 100 বছর 80 বছরে মারা যায়, তাদের ফয়সালাটা কি হবে হুজুর জানতে বড় মনে চায়। আমি যখন বললাম বন্ধু অত্যন্ত চমৎকার প্রশ্ন তুমি করেছো। পৃথিবীতে যদিও বয়সের সময়সীমা ছেড়ে কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100, কেউ 120, কেউ পরতে মারা যায়, কিন্তু যারা সত্যিকারের নবী প্রেমিক ঈমানদার হবে রে তাদের সবাইকে জান্নাতে ঢোকানোর আগে আল্লাহ একেবারে নওজওয়ান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাস্তার দিয়ে যদি স্কুলে যদি কোনো সুন্দর একটা মেয়ে যায় তাকে
ইফতিজিং করার চেষ্টা করো, কিন্তু তুমি যদি ইফতিজিং না করে তুমি ধৈর্য ধারণ করো, বাবা মা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। তুমি আল্লাহর উপর ভরসা করো, কেন আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, লা শারীকা, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহর উপর ভরসা করো। পিতামাতা তোমাকে টুকটুকি বউ ধরে ঘরে এনে দিবে বন্ধু, কিন্তু যে ছেলেটা আমি ইফতিজিং করে রাস্তায় নোংরামি করে, এই ছেলের ভালো কোনো করে বিয়ে হয় না। কারণ যখন বিয়ে আসবে মানুষ বলবে ইউ আর ক্যারেক্টারলেস। দাদা ঠিক না? বলেছে চরিত্র ভালো নয়, আমি এইদিকে আসতাম না। এইখানে আসার কারণ তোমরা যে ইয়াং মেয়ে, যারা জান্নাতে যাবে তারাও ইয়াং হয়ে যাবে বন্ধু। এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই, জান্নাতে একটা হুর আছে, তার নাম হলো লোভা। কি অন্ধকার রজনীতে যদি নজর দেয় পৃথিবী আলোকিত হয়ে যাবে। কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে যদি লোভা নামক ফুলের থুতু নিক্ষেপ করে, লবণাক্ত পানিটা বন্ধ খুব মিষ্টি হয়ে যাবে। অন্ধকার পৃথিবীর দিকে যদি লোভা নামক ফুল তাদের দাঁত থেকে একটা মুস্কি হাসি দেয়, দাঁতের ঝলকানিতে পুরো পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে যাবে। ওই রকম হুর তোমাদের জন্য জান্নাতে একাধিক বন্ধ বরাদ্দ। ইমাম হুসাইনের সাথে প্রেম করো, তার আদর্শকে অন্তরে ধারণ করো, বাস্তবায়ন করো, তাহলেই তোমার জীবন হবে ধন্য। তুমি দেখবে পৃথিবী, মানুষ বলে পৃথিবী নষ্ট হয়ে গেছে, মানুষ বলে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে বন্ধু, আজকে জান্নাতের বাগানকে বন্ধু আমি সাক্ষী রেখে বলছি, আমার কাছে মনে হয় পৃথিবী অত্যন্ত মধুর জায়গা, কারণ এখানে ভরে দিয়েছেন আমার আল্লাহ প্রেম। ঠিক কিনা বলে? আপনার চোখে যদি সুন্দর হয় পৃথিবী মনে হবে সুন্দর, আপনার অন্তর যদি ভালো হয় পৃথিবী মনে হবে ভালো, আপনার অন্তরে কখনোই নোংরামি পয়দা হবে না। ঠিক কিনা বলে? এই জন্য বলছি ইমাম হাসান হুসাইনকে আল্লাহ ভালোবাসে কিনা, মর্যাদা আছে কিনা, কাউকে ছোট কাউকে বড় করেছে কিনা। বন্ধু এবার আমার দিকে নজর দেন। ছোট দুই ভাই ঘোড়ায় চড়ে টকবল করে সফরে গেলে বলে, আমার দুই পাশে আমার দুই দাদা, ঠিক না? ঠিক না? দর্শক সারিতে আছে বন্ধু, দুই ভাই নজর দিলেন, দেখেন তাদের চরিত্র কত সুন্দর, তাদের মেন্টালিটি কতটা সাজ। দুই ভাই বন্ধু দেখতে পাইলেন একজন গুরু দাদু ওযু বানায়, কি বানাচ্ছে? গুরু দাদু ওযু বানাচ্ছে। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই দেখবেন, এক ভাই আরেক ভাইকে দেখে দেখে বলে, ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো, ওই গুরু দাদু আমল করার জন্য ওযু বানাচ্ছে, কিন্তু গুরু দাদু ওযু তো ভুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এবার দুই ভাই মিলে ঘোড়ার মধ্যে পরামর্শ করলো, ভাইয়া কি করা যায় বলেন। এবার দুই ভাই নেতারা অত্যন্ত বিচক্ষণ ছিল বন্ধু, কমপক্ষে তারা অনেক হাদিস আমার নবী থেকে তারা বর্ণনা করেছে। জোরে জোরে বন্ধু সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার বললেন ভাইয়া কি করা যায়? চলো দুই ভাই মিলে নাও, আজকে গুরু দাদুকে কৌশলে আমরা শিখিয়ে দেব। এবার কি করলেন? গুরু দাদুর কাছে গেলেন, দেখে দেখে বললেন, দাদুকে সালাম দিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে দাদুকে বললেন, দাদু আমরা দুই ভাই মিলে ওযু বানাবো, তুমি ফয়সালা দিবে কার ওযু বেশি সুন্দর। এবার নামলেন বললেন, দুই ভাই ওযু করলেন। ওযু করার পরে এবার দাদুকে জিজ্ঞেস করলো, দাদুকে বলে দাও না কার ওযুটা বেশি সুন্দর হয়েছে। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই যখন ওযু বানালো, এবার ওই গুরু দাদু দেখে দেখে বললো, দাদু গো কে গো তোমরা, এত মিষ্টি তোমাদের চেহারা। কারণ ইমাম হুসাইনের চেহারা তারপরে আমার নবীর সাথে সাদৃশ্যপূর্ণ। এত সুন্দর কেন গো? তোমাদেরকে কেন আমার কাছে এতটা মায়া লাগছে, এতটা সুন্দর লাগে? আর কেমন করে এত সুন্দর করে ওযু করেছো? তোমরা ছোট মানুষকে গো তোমাদেরকে ওযু শিখিয়ে দিয়েছে। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই বলে, আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই, আমরা হলাম আপনার নবী, আপনার পরিজাত টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহর পরিজাত টুকরা দুই নাতি। আমাদের ওযু শিখিয়েছে স্বয়ং আমার নবী। বন্ধুরে আমার এই জন্য বলেছি ইমাম হুসাইন তো একটা নাম নয়, এটা হলো এক কুল কিনারাহীন এক মহাসমুদ্র। লিখতে গেলে লেখক কাঁদে, লেখাও কাঁদে বন্ধু। পৃথিবীর সব কর্মের কাজ শেষ হয়ে যাবে রে, ইমাম হাসান হুসাইনকে লিখে বলল শেষ করা যাবে না। পৃথিবীর সকল গোদামের পেপার বন্ধ শেষ হয়ে যাবে, ইমাম হুসাইনকে লিখে বন্ধ শেষ করা যাবে না। 61 হিজরিতে বন্ধ কারবালা হয়েছে। কত? 61 হিজরিতে কারবালা হয়েছে। ও বন্ধু 60 হিজরির প্রথম রজব মাসের মেরাজের চাঁদের প্রথম তারিখে বন্ধু ইয়া
ইয়াজিদ ক্ষমতায় আসছে। এবার আমি মুক্তাসার ভাবে বন্ধু খ্রিস্টান চলে এসেছে আলোচনার একটুখানি মর্মান্তিক জায়গাটা যেটা বন্ধু আমাদের ইমানকে বেশি শক্ত করবে, ওই জায়গাটা নিয়ে একটুখানি আলোচনা করবো। 61 হিজরিতে বন্ধু বলা হয়েছে, কত হিজরি? 61 হিজরিতে বলা হয়েছে। 60 হিজরির প্রথম রজব মাসের প্রথম তারিখে ইয়াজিদ ক্ষমতায় বসেছে। আমির মুয়াবিয়া তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। সিরিয়ার মধ্যে বন্ধু, ইরাকের মধ্যে বিভিন্ন দেশে বন্ধু ইয়াজিদের কাছে বায়াত করতে হবে, তারপর ঈমান আনতে হবে, সেটা বন্ধু ছড়িয়ে ছিটিয়ে গেছে। কিন্তু আমির মুয়াবিয়ার মৃত্যুর খবরটা গোপন রেখেছে, কারণ যদি প্রকাশিত হয় ফিতনা তৈরি হবে। ওই খবরটাকে গোপন রেখে ইয়াজিদের পক্ষে বায়াত শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আর যারা বলেন বলে হুজুর যুদ্ধটা হলো কেন? যুদ্ধটা হলো কেন রে? যুদ্ধটা হলো সত্য এবং মিথ্যা নিয়ে, ঈমানদার এবং বেঈমান নিয়ে। আমার নবী বলেছেন ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা কখনোই ভালোবাসবে না। আপনারা আমি আপনাদেরকে বলি, বেঈমান কাফের আমরা আমাদের প্রকাশ্য শত্রু। কি আমাদের প্রকাশ্য শত্রু? বেঈমান কাফেররা প্রকাশ্য শত্রু, ঈমানদারও প্রকাশ্য, বেঈমানও প্রকাশ্য। কিন্তু গোপনে থাকে মুনাফিক, তার মুখে থাকে মিষ্টি কথা, অন্তরে থাকে বন্ধু মানুষের ক্ষতির স্বপ্ন, ইসলামকে ধ্বংস করার স্বপ্ন। ঠিক কিনা বলে? ইয়াজিদিয়াত কি জানেননি? ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা আর অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার পায়তারা কথা। বলে হুজুর ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন কেন যুদ্ধ করলো? তিনি নিশ্চিত জেনেছেন শাহাদাত বরণ করতে হবে, তারপরেও কেন তিনি বন্ধু ইসলাম বলেন না? তিনি কেন কুফার মধ্যে চলে আসলো? বন্ধু ইয়াজিদ বাহিনীর এই নির্মম অত্যাচারী ইয়াজিদ বাহিনীর নোংরা চরিত্র দেখলেন। কুফাবাসী একটা একটা করে বন্ধু 150 চিঠি দিয়েছেন ইমাম হুসাইনকে, আপনি কুফাতে কদম বাড়িয়ে দেন, আমরা সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করবো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি একটা ইয়াজিদ দিয়ে বন্ধু আজকে একটুখানি আমি কথা বলবো আগে, কারণ এতক্ষণ ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করেছি, মাঝখানে ইয়াজিদের চরিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে বন্ধু কারবালার মর্মান্তিক অধ্যায় দেখে আমি রওনা হবো। বন্ধু আমার ইয়াজিদ, আমি যেটাকে ইংলিশে বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, ইয়াজিদ হয় বন্ধু চরিত্রহীন। কথা বলেন না কেন? ইয়াজিদ কি? আপনারা কি ইয়াজিদকে বোকা দিলে আপনারা খুশি হন না রাগ হন? রাগ হয় কিনতে ইয়াজিদকে বোকা দিলে তো আপনি খুশি না হবে, কারণ সে মুসলমানের শত্রু, রাসূলের পরিবারের শত্রু, রাসূলের শত্রু, ইসলামের শত্রু। ঠিক কিনা বলেন? আর বন্ধুরা আবার আমার দিকে দেখেন, বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মুসলমান ইহুদিদের কালচারে চলে, ইহুদি কালচারে চলে চুল কাটার স্টাইল, পোশাক পরার স্টাইল, কথাবার্তার স্টাইল, সব ম্যাক্সিমামই বন্ধু ইহুদিদের স্টাইল। সেটা ছিল 61 হিজরিতে বন্ধু। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম হলো শারজুম বিন মানসুর রুমি। ইয়াজিদের মনটা দিয়েছিলেন, ইয়াজিদের উপদেষ্টার নাম হলো বন্ধু শারজুম বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, যার কাজ হলো দিনের বেলা বানর নাচাতো। কি করতো? দিনের বেলা বন্ধু বানর নিয়ে নাচানাচি, বানর নাচাতো। রাত্র যখন হতো মদের আসর বসাতো, তৎকালীন সময় অসৎ নারীদেরকে নিয়ে মদের আসর বসিয়ে নোংরা কাজে লিপ্ত থাকতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু 61 হিজরিতে কারবালা হয়েছে, কারবালার জায়গা করে আসছি আমি 63 হিজরিতে। ইয়াজিদ বাহিনী যে কি তাণ্ডব চালিয়েছে বন্ধু আপনারা জানেন না। যেই মসজিদে ইয়াজিদরা নামাজ পড়লে বন্ধু 50,000 রাকাতের সওয়াব, ওই মসজিদে নববীর মধ্যে ওই 63 হিজরিতে মন দিয়ে শুনেন, 63 হিজরিতে বন্ধু জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ, 3 দিন কয় দিন? জিলহজের চাঁদ, জিলহজের চাঁদের 3 দিন, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ ইয়াজিদ বাহিনী মসজিদে নববীর মধ্যে আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি বন্ধু। এটাকে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বক্তা কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসি, খুশি হয়েছেন? আমার আল্লাহ খুশি, তারাও খুশি, আপনারা খুশি না?
জোরে সবাই খুশি, আরো জোরে বলেন সবাই খুশি, আরো জোরে সবাই। আমার ড্রাইভারের একটা গজল পছন্দ, একটু শোনাই মাঝখানে উনি আমার কাছে কতদিন ধরে বলছে এই গজল একটু শোনান না, আমার খুব পছন্দ। গাইব আপনারাও গাইবেন। গজল গেলে অবস্থায় নাম আসামে সাথে গিয়েছিলেন মসজিদে নববীর ময়দানে। আরো জোরে আরো জোরে। আমার প্রাণ পাখি রে আমার কাহার মনা রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে আমার কাহার মনা রে, বলেন আমার প্রাণ পাখি রে আমার কাহার মনা রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, বলে ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে আমার প্রাণ ময়না রে, আমার প্রাণ পাখি রে আমার প্রাণ ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বড়ই পাতার গরম জলে শোয়ায়া শাড়ির তোলে, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া। আমার প্রাণ পাখি রে আমার প্রাণ ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। আপনাদেরকে মনে করিয়ে দিলাম এই সময় প্রত্যেকের জীবনে একবার আসে। কারো সময়টা হবে নিয়ামত, কারো সময়টা হবে কিয়ামত। জানেন আল্লাহ রাসূল বলেছেন যে মানুষটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলের সন্ধান করতে করতে, তার চেয়ে বেশি দামি বৃদ্ধ পৃথিবীতে আর একটাও নেই। আর যে ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলকে ধরে ধরে পৃথিবীতে, তার চেয়ে বড় পথভ্রষ্ট কেউই নেই। ঠিক আছে আমার দিকে তাকানো বন্ধু, ক্ষমতায় বসেছে কত সনে কত বন্ধুরে আমার 61 হিজরিতে কারবালা হয়েছে, 60 হিজরির প্রথম